আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের আজকের সমাধান অষ্টম শ্রেণী অধ্যায় 2.1 এর উদাহরণ 3 এবং 4 নাম্বার অঙ্ক। বন্ধুরা, আমাদের উদাহরণ 3 নাম্বার অঙ্ক দেওয়া আছে। রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসল কত হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, আমরা যে সূত্রটা জেনেছি আই সমান সমান পি আর এন, ঠিক আছে? তো সেখানে আসল, মুনাফার হার এবং সময় দেওয়া আছে যদি মুনাফা বের করতে চাই। তো দেখো এখানে একটা জিনিস ফলো করে, আমাদের আসল আছে 5,000 টাকা, ঠিক আছে, সময় আছে 6 বছর এবং মুনাফার হার আছে 10%। তো এখানে এই জিনিসটা আমরা প্রথমে লিখে নেই, দেখি এখানে এখানে আসল, আমরা আসলকে কি দ্বারা প্রকাশ করি বন্ধুরা? পি দ্বারা। তাহলে পি সমান সমান কত? 5,000 টাকা। 5,000 টাকা, ঠিক আছে। এরপর মুনাফার হার কত? 10%। তাহলে আমরা লিখব মুনাফার হার আর সমান সমান 10%। এটাকে যদি আমরা টাকায় নিয়ে আসি তাহলে 10/100 টাকা, ঠিক আছে। এবার কি আছে দেখো, সময় আছে কত? 6 বছর। তাহলে সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাহলে এন সমান সমান 6 বছর। 6 বছর। আর মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা। তাহলে মুনাফা আই সমান সমান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে মুনাফা সমান আমরা জানি যে আই সমান সমান পি আর এন। তাহলে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি আর এন। এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। অর্থাৎ এই জিনিসটা আমরা লিখে নেব। অর্থাৎ আই হচ্ছে মুনাফা সমান সমান পি হচ্ছে আসল গুণ আর হচ্ছে মুনাফার হার গুণ এন হচ্ছে সময়। তাহলে এখন আমরা কি করব? এখানে আসল কত দেওয়া আছে? পি সমান সমান 5,000। তাহলে এখানে আসলের নিচে 5,000 গুণ মুনাফার হার কত পেয়েছি আমরা? 10/100। তাহলে 10/100 গুণ সময় কত? 6 বছর। 6 বছর, ঠিক আছে। এখন যদি আমরা কাটাকাটি করি, যদি 100কে 100 দ্বারা কাটি তাহলে 1 পাবো, আর 5,000কে যদি 100 দ্বারা কাটি তাহলে পাবো 50। সমান সমান 50, 10 এবং 6 যদি গুণ করি তাহলে আমরা পাবো 3,000 টাকা। এই 3,000 টাকা আমরা কি পেলাম বন্ধুরা? 3,000 টাকা আমরা পেলাম মুনাফা। আমাদের বের করতে কি বলেছে, কি তিনি মুনাফা কত পাবেন, তার মানে তিনি মুনাফা এই 3,000 টাকা পাবে, ঠিক আছে। এবার আমরা বের করব মুনাফা আসল কত হবে। যদি আসল এই টাকা হয়, মুনাফা এই টাকা হয়, আমরা জানি মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা। তাহলে কি হবে? 5,000 এবং 3,000 যোগ হবে। এখানে ধরছে না বন্ধুরা, যার কারণে আমরা এই পাশে লিখলাম। তাহলে এটা আমরা পেলাম মুনাফা। অতএব মুনাফা আসল সমান আসল
যোগ মুনাফা। মুনাফা আসল এখানে কত আছে? 5,000 টাকা। তাহলে 5,000 যোগ মুনাফা আমরা পেলাম 3,000 টাকা। যদি যোগ করি তাহলে আমরা পাবো 8,000 টাকা। তাহলে আমরা মুনাফা আসল কত পেলাম? মুনাফা আসল পেলাম 8,000 টাকা এবং মুনাফা পেলাম 3,000 টাকা। অতএব মুনাফা 3,000 টাকা এবং মুনাফা আসল 8,000 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা প্রথমে কি করলাম বন্ধুরা? প্রথমে দেওয়া আছে কি আসলটা তুলে নিলাম, মুনাফার হার তুলে নিলাম এবং সময় তুলে নিলাম। এরপর আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে আই সমান পি আর এন। ঠিক আছে, এখানে আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার এবং এন হচ্ছে সময়। তো এখানে আসল আমাদের আছে 5,000, মুনাফার হার আছে 10/100 এবং সময় আছে 6 বছর। কাটাকাটি করে আমরা পেলাম 3,000 টাকা। 3,000 আমরা পেলাম মুনাফা। ঠিক আছে, কাজে আমরা যদি মুনাফা আসল বের করতে যাই তাহলে আসল যোগ মুনাফা সমান সমান মুনাফা আসল। অর্থাৎ মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। আসল 5,000 টাকা এবং মুনাফা 3,000 টাকা, যোগ করে আমরা পেলাম 8,000 টাকা। অর্থাৎ মুনাফা 3,000 টাকা এবং মুনাফা আসল 8,000 টাকা উত্তর। বন্ধুরা আমাদের এবারের সমাধান 4 নাম্বার দেওয়া আছে কি শতকরা বার্ষিক 8/2 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2,550 টাকা হবে। এখানে আমাদের আছে কি মুনাফার হার আছে, সময় আছে, মুনাফা আছে। আমাদের বের করতে হবে কি আসল। তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে যে এখানে মুনাফার হার আর সমান সমান 8/2% সমান সমান 17/2%। এটাকে যদি টাকায় নিয়ে আসি তাহলে 17/2 গুণ 100 টাকা। এরপর কি আছে বন্ধুরা? সময় আছে। তাহলে সময় এন সমান সমান 6 বছর। এরপর কি আছে? মুনাফা আই সমান সমান 2,550 টাকা। এরপর এখানে নাই কি? নাই হচ্ছে আসল, যেটা আমাদের বের করতে হবে। তাহলে আসল পি সমান সমান হোয়াট, এটা আমরা বের করব। তাহলে সরল মুনাফার যে সূত্রটা আমরা জানি সেটা কি বন্ধুরা? আই সমান পি আর এন। কাজে আমরা লিখব আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি আর এন। এখান থেকে কি করব? আমরা আসল বের করব। আর আসলটা কি? পি। কাজে আমরা কি করব? পি আর এন কে এপাশে নেব, বা পি আর এন সমান সমান আই, বা পি সমান সমান আই ডিভাইডেড আর এন। অর্থাৎ আমরা এপাশে উঠে গেলাম বন্ধুরা। ঠিক আছে, পি অর্থাৎ পি হচ্ছে আসল সমান সমান আই হচ্ছে মুনাফা, নিচে কি আছে? আর এবং এন। আর হচ্ছে মুনাফার হার গুণ এন হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে এখন এখানে আমাদের দেওয়া আছে কি মুনাফা কত আছে?
মুনাফা আছে 2550, তাহলে 2550 বাই মুনাফার হার আছে কত 17 বাই 2 গুণ 100, তাহলে 17 বাই 2 গুণ 100 গুণ সময় আছে কত 6 বছর। তো বন্ধুরা এখন যদি এটাকে আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে দেখো 17 গুণ 6 এটা হচ্ছে এই নিচের এটার লব হবে 17 গুণ 6, হর হবে 2 গুণ 100, তাহলে 17 গুণ 6 বাই 2 গুণ 100 যদি গুণে নিয়ে আসি তাহলে এই 2 গুণ 100টা উপরে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে 2550 গুণ 2 গুণ 100 আর নিচে 17 গুণ 6। ঠিক আছে, এখন দেখো যদি আমরা 17কে 17 দ্বারা যদি কাটি তাহলে আমরা পাবো কত 1, এবং 17 দ্বারা যদি আবার 2550কে কাটি তাহলে আমরা পাবো 150। ঠিক আছে, এখন যদি আমরা 2 দ্বারা 2কে কাটি তাহলে থাকবে এখানে 1, এবং নিচে 2 দ্বারা যদি 6কে কাটি তাহলে এখানে থাকবে 3। ঠিক আছে, এবার এই 3 দ্বারা যদি আমরা 3কে কাটি তাহলে থাকবে 1, এবং 3 দ্বারা যদি 150কে কাটি তাহলে এখানে আমাদের থাকবে 50। এখানে আমাদের উপরে কি থাকছে 50, 1 এবং 100, নিচে থাকছে 1 গুণ 1। ঠিক আছে, কাজেই নিচের 1 গুণ 1, 1 এবং 1 গুণ করলে 1 হয়, কাজেই নিচের 1-এর ভ্যালু নেই, উপরে থাকছে আমাদের 50, 1 এবং 100 গুণ করলে 5000 টাকা। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আসল। অতএব আমরা লিখবো এভাবে নির্ণয় আসল আসল 5000 টাকা। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি করলাম বন্ধুরা, প্রথমে দেওয়া আছে কি মুনাফার হার, তো মুনাফার হার আমরা 8/2%, এটাকে আমরা টাকায় নিয়ে আসলাম। সময় আছে 6 বছর, মুনাফা আয় সমান সমান 2550 এবং আসল পি সমান হোয়াট যেটা আমাদের বের করতে হবে। এরপর আমরা কি করলাম, আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান পি আর এন, কাজেই আমাদের যেহেতু পি এর মান তার মানে আসল আমাদের বের করতে হবে, যার কারণে পি আর এন কে এপাশে নিলাম এবং মুনাফা আই কে এপাশে নিলাম। পি কে এবার এখানে রেখে আর এন কে এপাশে পাঠিয়ে দিলাম। এরপর আমরা কি করলাম, অর্থাৎ পি হচ্ছে আসল সমান সমান কি আই হচ্ছে মুনাফা, এই আই হচ্ছে মুনাফা, নিচে আর হচ্ছে মুনাফার হার গুণ এন হচ্ছে সময়। তাহলে মুনাফা আছে কত 2550, নিচে মুনাফার হার আমরা পেয়েছি 17/2 গুণ 100 এবং সময় আমরা পেয়েছি 6 বছর। ঠিক আছে, এরপর এখানে আমরা যা করলাম দেখো 17 গুণ 6 এটা হচ্ছে উপরের, আর নিচে 2 গুণ 100 যদি উল্টিয়ে আমরা দিই তাহলে কি হবে 2550 গুণ এই 2 গুণ 100টা উপরে যাবে, যার কারণে এখানে 2 গুণ 100 উপরে দিলাম, আর নিচে থাকলো হচ্ছে 6 গুণ 17 গুণ 6। এখানে কাটাকাটি করলাম, আমরা কাটাকাটি করে পেলাম 5000 টাকা। এটাই হচ্ছে আমাদের নির্ণয় আসল। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এই কামনায়, আল্লাহ হাফেজ।